অনেক জায়গাতেই এখন স্যাম্পল ডেভেলপমেন্ট বা শুধু ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট করা হইতেছে, ঠিক আছে। সো ডেভেলপমেন্টে নিজের স্কিল ডেভেলপ করা এটা এখন একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি শুধু ডেভেলপমেন্ট এক্সপার্ট হন, আপনি আলাদা জব করতে পারেন, মার্চেন্টিং আপনার পুরো ফুল মার্চেন্টিং আপনার লাগবে না। বুঝতে পারছি? শুধু ডেভেলপমেন্ট স্কিলড, মানে আপনি যে কোনো একটা বায়ার কোনো টেক ফাইল শেয়ার করলে সেই টেক ফাইল অ্যানালাইসিস করে সেটার ফেব্রিক, ম্যাটেরিয়াল, টিমস যা যা লাগে সব কিছু সুন্দর করে ম্যানেজ করে বায়ারের রিকোয়ার্ড মেজারমেন্ট ফলো করে আপনি খুব দ্রুত বায়ারকে ডেভেলপমেন্ট সাপোর্ট দিতে পারেন। এতটুকু যদি আপনি পারেন তাহলে আপনি একটা চাকরি পাওয়ার যোগ্য। আইনি ডিপার্টমেন্ট বলে, শুধু ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বলে, ঠিক আছে। তারপর হলো মানে অনেক ফ্যাক্টরিতেই আমি হ্যাঁ লিস্ট ফ্যাশনের আমাদের সিস্টেম ছিল, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট টিম আলাদা আর হলো প্রোডাকশন টিম আলাদা, ঠিক আছে। তা আমি হলো 19 লাইনের ফ্যাক্টরি জায়গাতে প্রোডাকশন টিমটার হেড ছিলাম আমি, আর ডেভেলপমেন্ট যে 8টা টিম ছিল আর 3জন ছিল, ওনারা শুধু ডেভেলপ করতো। মানে ডেভেলপ করার পর যে ওনারটা কনফার্ম হয়ে যেত তখন আমাকে হ্যান্ড ওভার করতো, তখন আমরা বাকিটা কাজ করে নিতাম, ঠিক আছে। সো এটার আলাদা একটা চাহিদা আছে, ঠিক আছে। সো এই পার্টগুলো শেখানো হবে, কীভাবে এক্সিকিউশন করবেন, কীভাবে ডেভেলপ করবেন, তারপর কী কী ধরনের স্যাম্পল লাগবে, কোন স্যাম্পল কেন লাগবে, কোনো স্যাম্পলই কি বায়ার কোনো প্রয়োজন ছাড়া চায় না, ঠিক আছে। কারণ প্রতিটা স্যাম্পলের পিছনে অনেক খরচ। আমাদের একটা ইনিশিয়াল অ্যানালিসিস আমরা দেখছিলাম জ্যাকেট ডিভিশনে, সেটা হলো এক পিস স্যাম্পলের পিছনে অ্যাভারেজ 5,000 টাকা খরচ হয়। কত টাকা? 5,000 টাকা। কম না কিন্তু, বছরে কত স্যাম্পল তৈরির কোনো খবর আছে? সো ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। কারণ এখানে অনেক শুধু অপারেটর না, আর গুরুত্বপূর্ণ লোকরাও কাজ করে ডেভেলপমেন্টের জন্য।